रोज महशर हर निया पैदा शुन हम जगत हर मजर मारो शुआसुद हम जगत हर मजर मारो शुआसुद दुस्ते वापा बदखद गवाही अज़मिया दुस्ते वापा बदखद गवाही अज़मिया बरपसा दे आप बलुश्तरा दुस्ते गुयम मिंचिनी वदिस्दाम लब्बी गुयत मिंचिनी पुसीदाम कभी বলতেছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী পুরুষদেরকে হাশরের ময়দানে নিয়ে যাওয়া হবে কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে কবি বলতেছেন হে দুনিয়ার মানুষরা কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা দুনিয়ার মধ্যে সব মানুষ কি এসে গেছে ফেরেশতারা বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরা এসে গেছে আল্লাহু আকবার কিন্তু যখন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করা হবে এক জায়গার মধ্যে জমা করা হবে আর নেককারদের যখন এক জায়গার মধ্যে জমা করা হবে আল্লাহ পাক বলবেন হে দুনিয়ার মানুষরা হে আমার পাপীরা তোমরা কি হয়ে যাও পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাও তোমরা দুনিয়া তাকিয়া নামাজ পড়তে না তোমরা দুনিয়া তাকিয়া সুদ খাইতা জিনা কাজ করতে তোমরা চোখ দ্বারা গুনার কাজ করেছো হাত দ্বারা গুনার কাজ করেছো পা দ্বারা গুনার কাজ করেছো তোমার সারা বডি এই তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ গো ওই চক্ষু দ্বারা খারাপ দৃষ্টি করেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ গো ওই হাত দ্বারা সে গুনার কাজ করেছে আল্লাহ গো পা দ্বারা গুনার কাজ করেছে আল্লাহ গো ওই কান দ্বারা গুনার কাজ করেছে আল্লাহ গো অন্তর দ্বারা গুনার কাজ করেছে কাল কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিপক্ষে চলে যাবে তোমার হাত তোমার বিপক্ষে চলে যাবে তোমার পা তোমার বিপক্ষে চলে যাবে কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন কাল কিয়ামতের দিন সব কিছু প্রকাশ পাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ পাক বলছেন হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম আল্লাহ মানব জাতি বলছেন কোন মুসলমান উল্লেখ করেন নাই সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে কাকে আল্লাহ রাতে দেখেন দিনে দেখেন না দেখেননি আল্লাহ রাতে দেখেন দিনে দেখেন না ভয় করতে হবে নামাজ পড়া ভয় করতে হবে রোজা রাখিয়া ভয় করতে হবে মিথ্যা বলার আগে ভয় করতে হবে সুদ খাওয়ার সময় ভয় করতে হবে সিনা করার সময় ভয় করতে হবে গাঁজা খাওয়ার সময় ভয় করতে হবে ঠিক না বেঠিক আর বলেন ঠিক না বেঠিক মিথ্যা কথা বললে আল্লাহ দেখেন না সুদ খাইলে আল্লাহ দেখেন না জিনার কাজ করলে আল্লাহ দেখেন না আল্লাহ সব দেখেন আল্লাহ পাক বলেন ভয় করতে হবে দুনিয়া সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহকে ভয় করতে হবে ঠিক না বেঠিক কিয়ামতের দিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সিংহাসনে বসে বান্দার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কবি বলেন হক বাফর মায়দ সে আওর দি মেরা হক বাফর মায়দ সে আওর দি মেরা अंदरी मुहलत के मिंदारम तेरा अमर खुदरा दर से पाया बरदा उम्मते रुक़वत दर से पानी कर दा আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন হে আমার বান্দারা আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম আমি আল্লাহ পাক তোমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম 10 বছর 20 বছর 90 বছর 100 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম কিসের জন্য ওই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো তোমার কোনো অর্থ সম্পদ ছিল না আমি আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদ দিলাম আমি আল্লাহ পাক তোমাকে চলার জন্য তোমার খাওয়ার জন্য আমি সব কিছু দিয়েছিলাম কিন্তু কিয়ামত হয়ে গেছে ও আমার মুরব্বি
বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দাবস্থানরত সম্মানিত মা বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। মুসনবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন 80 বছর, 90 বছর, 100 বছর, 10 বছর সবার হিসাব নেবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন আমি হাশরের ময়দানেও আমি আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানব জাতিকে জিজ্ঞাসা করব, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন হায়াত দিলাম, বিভিন্ন নাজ নেয়ামত দিলাম, কিন্তু ওই সমস্ত তোমরা কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো? জবাব দেওয়া যাইবো? জবাব দেওয়া যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে তুমি চোখ দ্বারা চোখ যেদিকে তাকাও, যেদিকে নিয়ে যাইতে পারো সেদিকে যাইবে, এই হাতটা যেদিকে নিয়ে যাও সেদিকে যাইবে, পা যেদিকে চালাও সেদিকে যাইবে, অন্তর যেদিকে চালাও সেদিকে যাইবে। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষরা, তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গ বডি দিলাম, ওই বডি তুমি যেদিকে চালাও সেদিকে যাইবে, কিন্তু কাল কিয়ামতের দিন চোখের কোনো পাওয়ার থাকবে না, অন্তরে কোনো পাওয়ার থাকবে না, শুধুমাত্র তোমার হাতে কথা বলবে, ওই দুই হাতে আল্লাহর সাথে কথা বলবে। তুমি যা করেছো, যা কিছু আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার পায়ে সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? महबूब खुदा शाफी महशर हमारा, महबूब खुदा शाफी महशर हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, परवाना हो मैशमे रूह पाक नबी का, परवाना हो मैशमे रूह पाक नबी का, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता दुआ हाथ उठाकर, दिन रात ए करता हूँ दुआ हाथ उठाकर। बोलें अल्लाहु আকবার। হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে বন্ধুগণ আমার, মনোযোগ সহকারে শুনবেন। যারা সুদ খান, যারা জিনার কাজ করেন, যারা মিথ্যা কথা বলেন, যারা গীবত করেন, যারা চুগলখড়ি করেন, যারা পরনিন্দা করেন, যারা কি করেন ইয়াবা খান, যারা এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত আছেন, তাহলে তারা মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি তাতে কোনো লাভ আসবে না। ভালো কাজ করলে আপনার লাভ, গুনার কাজ করলে আল্লাহর কোনো লাভ নাই। ঠিক না বেঠিক? হাশরের ময়দানে যখন আপনার কায়েম হয়ে যাবে, হাত কথা বলবে, পায়ে সাক্ষী দিবে, কিন্তু কাল কিয়ামতের দিন কি ফয়সালা হয়ে যাবে হযরতে রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার শেরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা তোমরা মনোযোগ সহকারে শুনো, মনোযোগ সহকারে শুনো। দেখেন কি হয়, পাপীরা কোথায় যায়, নেককাররা কোথায় যায়, যারা লুকায় লুকাইয়া গুনার কাজ করো, যারা লুকায় লুকাই রমজান মাস আইলে আসছে, রমজান মাস আইলে বলো আমি রোজা, আর পর্দার সরায় দেখা যায় মুসলমানে খায়। ঠিক না ভাই? ঠিক। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক না ভাই? ঠিক। রোজা রাখলে খাল্লাভ, রোজা রাখলে খাল্লাভ, রোজা রাখলে খাল্লাভ, আল্লাহর কোন লাভ আছে নি? নামাজ পড়লে খাল্লাভ, মসজিদ দিলাম নামাজ হইলাম না, মসজিদ দিলাম ফজর ওয়াক্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাই খে মহল্লা মসজিদ কিসের জন্য দিলাম? নামাজের খোঁজ নাই। রমজান মাসে রোজা রাখে তারাবির নামাজ পড়ে না, আছে কি আছে না? আছে কি আছে না? আমার ওয়াস্তিতা হইতে পারে, কথা কিন্তু সত্য, সত্য গলা ইমানের দায়িত্ব। সত্য যারা বলবেন হক্কানি উলামায়ে কেরাম, যারা দিন শিক্ষা করবে, দিন শিক্ষা করার পরে সত্য কথা বলবে না, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের জিহ্বা জ্বালিয়ে দেব। ঠিক না বেঠিক?
তাহলে মসজিদ দিলাম, নামাজ পড়লাম না, মসজিদে চান্দা দিলাম, 12 মাস কি করলাম, চান্দা দিলাম, কিন্তু নামাজ পড়লাম না। মসজিদের শেষে দেখাতে মসজিদের লাইট শুরু হয়ে যায়, মসজিদের মাইক শুরু হয়ে যায়, আসে গেছে না, আসে গেছে না, আসে গেছে না, আসে গেছে না। তাহলে শুনেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত করছো, তাহলে শুনি নাও। কবি বলতেছেন, আমার ওয়াজ ভালো লাগেনি, ভালো লাগেনি। रोज महशर हरनिया पैदाशुन हम जगत हर मजर मारो शुआसुद हम जगत हर मजर मारो शुआसुद दुस्ते वापा बदखद गवाही अज़मिया दुस्ते वापा बदखद गवाही अज़मिया बरपसादे आप बल्लुश्तरा दुस्ते गुयम मिंचिनी व दिस्दाम लब्बी गुयत मिंचिनी पुसीदाम। कभी बोलतेছেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারী পুরুষদেরকে হাশরের ময়দানে নিয়ে যাওয়া হবে। কিন্তু যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, কবি বলতেছেন হে দুনিয়ার মানুষরা, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে সব মানুষ কি এসে গেছে? ফেরেশতারা বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরা এসে গেছে, আল্লাহু আকবার। কিন্তু যখন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহগারদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করা হবে, এক জায়গার মধ্যে জমা করা হবে, আর নেককারদের যখন এক জায়গার মধ্যে জমা করা হবে, আল্লাহ পাক বলবেন হে দুনিয়ার মানুষরা, হে আমার পাপীরা, তোমরা কি হয়ে যাও? পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। তোমরা দুনিয়া তাকিয়া নামাজ পড়তে না, তোমরা দুনিয়া তাকিয়া সুদ খাইতা, জিনা কাজ করতে, তোমরা চোখ দ্বারা গুনার কাজ করেছো, হাত দ্বারা গুনার কাজ করেছো, পা দ্বারা গুনার কাজ করেছো, তোমার সারা বডি এই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ গো ওই চক্ষু দ্বারা খারাপ দৃষ্টি করেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ গো ওই হাত দ্বারা সে গুনার কাজ করেছে, আল্লাহ গো পা দ্বারা গুনার কাজ করেছে, আল্লাহ গো ওই কান দ্বারা গুনার কাজ করেছে, আল্লাহ গো অন্তর দ্বারা গুনার কাজ করেছে। কাল কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিপক্ষে চলে যাবে, তোমার হাত তোমার বিপক্ষে চলে যাবে, তোমার পা তোমার বিপক্ষে চলে যাবে। কাল কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করি না কেন, কাল কিয়ামতের দিন সব কিছু প্রকাশ পাবে। তাহলে এই গুনাহ থেকে বাঁচতে হইলে কি করা লাগবে? এখনই মাধ্যম, এখনই কি মাধ্যম। একটা ঘটনা বলে শুনবেন। এক ব্যক্তি জামিউল হাকায়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। এটা মাইকটা একবার মুখে এসে গেছে, নড়াওছে না, এতে সেতে যাওয়া যায়। জামিউল হাকায়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। কি করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত খুব ঘটনা। ওই ব্যক্তি নাম ছিল জুরাত। কি ছিল? জুরাত। ব্যক্তি ছিল পাপিষ্ঠ ব্যক্তি। কি ছিল? পাপিষ্ঠ ব্যক্তি। জীবনে এমন কোন নেক আমল করে নাই। কি করে নাই? অর্থাৎ তার মধ্যে জিনা, সুদ, গাঁজা, ইয়াবা যা কিছু আছে তার মধ্যে লিপ্ত। মসজিদ তো দূরের কথা, মসজিদের কাছে যায় না। ঠিক না? ঠিক। হঠাৎ করে যখন মারা গেল, মনোযোগ সহকারে শুনেন, হঠাৎ করে যখন মারা গেল, আল্লাহু আকবার, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে তাশরিফ আনলেন। আর ওই সময় ব্যক্তি মারা গেছে। ঠিক আছে, মারা গেছে। কুশিনা বাজার আপনারা এখন গুনাহ মাফ করানোর জন্য একটা উত্তম ফয়সালা আমি আপনাদেরকে বলি। মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে খবর দিলেন। খবর দেওয়া হলো, কিন্তু মা আসতে অনেক সময়, প্রচুর দূরায়, অনেক দূর অবস্থান করছে, কিন্তু মা আসতে পারে নাই। মা কিন্তু খবর শোনার পরে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে সে রওনা দিয়েছে। অপেক্ষা করতে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জানাজা পড়িয়া তার লাশ দাফন দিয়েছে। কি দিয়েছে? মজার ঘটনা শুনেন। ওই মহিলা ওই সময় যখন মাটি দেওয়া শেষ হয়ে গেছে, ওই সময় ওই মহিলা, বৃদ্ধ মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসল ধরিয়া বারবার অনুরোধ করছে, বলেন হ্যাঁ আমার সন্তানকে দেখার সুযোগ। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে মায়া লাগলো।
বলতেছেন যাও ওই মহিলাকে তার সন্তানকে দেখার সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লিখেছেন ওই মহিলা যখন তার সন্তানকে দেখার জন্য সাথে একজন নিয়ে গেলেন, আল্লাহু আকবার, সবে মাত্র মাটি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরাম এসেছেন, সাথে নিয়ে যখন মহিলা ওই সন্তানের লাশ দেখবে, মুখ দেখবে, সাথী যে ছিল তাকে বললেন মাটি সরাও, আরো সরাও, আরো সরাও, আরো সরাও। সরাইতে সরাইতে যখন মাটি সরানো হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দেখেন ওই যুবকের মুখ থেকে নূরের আলো বাহির হইতেছে। বলেন সুবহানাল্লাহ। মাটি যখন মাটি দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলাকার মধ্যে গেলেন। আপনাদের এলাকার মধ্যে গেলেন, আমি এক্সাম্পল দিলাম, আপনারা খুব ভালো মানুষ, আবার মনে করেন না যে আমরা এলাকার মানুষরা বলতেছেন। হ্যাঁ, যদি যাওয়ার সময় আমার দিন বাইছে তো কিয়ামত হয়ে যাবে। আপনারা খুব ভালো মানুষ, আমি ঘটনা দেখতে বুঝানোর জন্য আপনাদের বলতেছি। যাওয়ার সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষের কাছে যাচাই বাছাই করার জন্য গেলেন, জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসলাম, আল্লাহু আকবার, কিন্তু তার মা তাকে দেখার জন্য সুযোগ করে দিলাম, আল্লাহু আকবার। দেখার পর ওই ব্যক্তির চেহারা থেকে নূর বাইর হইতেছে, আল্লাহু আকবার। কিন্তু আবু বকর গ্রামের মধ্যে গিয়ে এই কথা বলেন নাই, বলতেছেন ওই জুরাত ব্যক্তির নামে তোমাদের কি ফয়সালা? তারা বলতেছে ও আল্লাহর রাসূলের সাহাবী, ওই ব্যক্তির মতো খারাপ আর এই এলাকার মধ্যে নাই। বলেন নাউজুবিল্লাহ। তারা ভালো কইছে, ভালো বলছে, ভালো বলছে, ভালো বলেন নাই। আবু বকর আর হিমশিম খাইলেন, কি দেখলাম, ওই ব্যক্তি তো খারাপ হইতো, তাহলে তার কবরের মধ্যে এই মাত্র রাখি আসলাম, তাহলে ওই কবরে তো গিয়া নূর বাইর হইতেছে। কবি বলতেছেন, দেখেন ইদা খালা ফিজ জালামি মুবতাহিলান আজাবাহুল্লাহু সুম্মা লাবাহু সালতু আবদি ওয়া আনতা ফি কানিফি ওয়া কুল্লু মা কুলতা কাদ সামি'নাহু ওয়া সাউতুকা তাশতাকাহু ফি মালাইকাতি ফাযাম্বাকাল আনা কাদ গফারনাহু। এর অর্থ পরে কইম, রাক্কা তৈলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, আল্লাহু আকবার। এভাবে করিয়া যখন রাত্রি এসে গেল, ওই ব্যক্তি ওই পাপী ব্যক্তি, যে ব্যক্তির ধারণা আবু বকর রাদিয়াল্লাহু ধারণা করেছেন, ওই ব্যক্তি স্বপ্নে দেখেন নবীদের পাশে। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, কি দেখলাম? এলাকার মানুষে বলতেছে ওই ব্যক্তি খারাপ, কিন্তু তার কবর থেকে নূর বাইর হইছে, কিন্তু দেখি ওই ব্যক্তি নবীদের পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আমার সাহাবী আবু বকর, তোমার মন বেজার কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন বেজার নিয়ে বলতেছেন, ও গো আল্লাহর নবী, আমি কি বলবো আর কি কইতেছি আর কি বলতাম আপনাকে? ওই ব্যক্তি দিকে আপনার পাশে কারণ রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী আবু বকর, আমার বন্ধু, তুমি শুনো। ওয়াজে বেনজিরের মধ্যে বর্ণনা উল্লেখ করেছেন, এই কিতাবের নাম হলো ওয়াজে বেনজির, দেখবেন আপনারা। ওয়াজে বেনজিরের মধ্যে ওই ঘটনাটি উল্লেখ করেছেন, আল্লাহু আকবার। ওই জুরাদের বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত। পয়গম্বর বলতেছেন, হে আমার আবু বকর, তুমি শুনো, তুমি প্রথমে যখন ওই ব্যক্তিকে কবর দিয়ে আসছো, আসার পরে তার মা তাকে দেখছে, তার কবর থেকে তার চেহারা থেকে নূর বাইর হইছে। এরপরে যখন তুমি এলাকার মধ্যে গেছো, আল্লাহু আকবার, এলাকার মধ্যে যাওয়ার পরে তুমি চিন্তা করে দেখছো ওই এলাকার মানুষের তার পক্ষে সাক্ষী দেয় নাই, বলতেছে খারাপ, বলতেছে খারাপ। শেষ করে দিব, আমাকে যদি বলেন আমি শেষ করে দিব। আল আমরু ফাওকাল আদব, যদি বলেন আমি শেষ করে দিব, সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু বকর, ওই ব্যক্তি কেন আমার পাশে বসা? তাহলে শুনো,
ওই ব্যক্তি ছিল বড় পাপী। কি ছিল? বড় পাপী। বড় পাপী ছিল, বড় পাপী ছিল। কারণ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যখন কোনো পাপী বান্দা তওবা ইস্তেগফার করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন, হে আমার পাপী বান্দা, নিরাশ হয়ো না, আমি তোমার কাছে আসি, আমি তোমার পাশে আসি, আমি তোমার সাথে সদা সর্বদা আসি। তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আবু বকর, তুমি শোনো, ওই ব্যক্তি ছিল বড় পাপী, কিন্তু প্রতিদিন যখন ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করত, কোথায়? ঘরের মধ্যে প্রবেশ করত, বাহির হয়ে যখন বাহির থেকে সকালে বাহির হইতো, আবার মাগরিবের পরে ঘরে প্রবেশ করত, কিন্তু বাইরের কাজ মানুষরা দেখেছে, কিন্তু ভিতরের কাজ মানুষরা দেখে নাই। এক নম্বর হলো, ওই ব্যক্তি যখন তার ঘরের মধ্যে অবস্থান করত, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে গোসল করত। গোসল করিয়া সে কি করত? জায়নামাজ নিয়ে নামাজ পড়িয়া সে একটা তার আমল ছিল 300 বার প্রতি রাতে দুরূদ শরীফ পড়ত। কতবার? আর আপনি আমি একবারও নাই, ঠিক না বেটি? আসেনি নবীর নামে দুরূদ শরীফ একবারও নাই। যে আল্লাহ আপনি আমার দুনিয়াতে পাঠাইলো, ওই আল্লাহর নাম আমরা নেই না। আসেনি। এই জন্য আজকে দিয়ে তওবা করতে হবে। চাইতে কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পাক পবিত্র অবস্থায় নীরব নিস্তব্ধে 300 বার দুরূদ শরীফ ঘুমাইবার আগে অথবা ফজরের পরে আমল করবেন। দেখবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনাকে ডাকিয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমল করবেন তো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল, খের ভয় ছিল। এক নম্বর হলো মওতের ভয়। আপনার আমার ভিতরে মওতের ভয় আসেনি? না, নাই। যদি মওতের ভয় হইতো তাহলে আজকে এই মাহফিল বললনে মানুষেরা জায়গা হইল না, ঠিক না বে ঠিক? কিন্তু মওতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, জান্নাত জাহান্নামের ভয় নাই, আছে শুধু দুনিয়ার মহব্বত, ঠিক না বে ঠিক? আরো জোরে বলে, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, तर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, तर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर गए, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर गए, वही आखिर ठिकाना। कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायत में दर्द। अल्लाहु अकबर। मुसाफिर हर कुजा बाशद वतन रायत में दर्द। छू बुलबुल दर कब्स बाशद चमन रायत में दर्द। छू बुलबुल दर कब्स बाशद चमन रायत में दर्द। ए समन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। ये समन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो। आके अपने जिंदगी का सुझ कर कुर्बा करे। कैसे ताजदारू बादशाह असल बसे, कैसे ताजदारू बादशाह असल बसे। खजीना माला खाना शान शौकत क्या हुई। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল, এই জন্য জায়নামাজ নিয়ে সদা সর্বদা কি করত? প্রতিদিন রাতে জায়নামাজ নিয়ে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করত। নামাজ পড়িয়া ওই ব্যক্তি কি করত? নামাজ পড়িয়া ওই ব্যক্তি কি করত? সেজদার মধ্যে যাইত। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বলতেছেন, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে কবরের ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে সাকরাতের ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে মওতের ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে হাসরের ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে ফুলসিরাতের ভয় ছিল, ওই ব্যক্তির ভিতরে এমন ভয় ছিল আমি জাহান্নামেও যাইতাম না। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রতিদিন রাতে এমন ভাবে তওবা ইস্তেগফার করত, লম্বা লম্বা সিজদা করত। আল্লাহু আকবার। ওই সিজদার করার কারণে সিজদা থেকে উঠিয়া ওই ব্যক্তির চোখ থেকে রক্ত বাইর হইতে। বলেন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে প্রায় 12 বছর পর্যন্ত চলে গেল। কত বছর? আর আপনি আমি একদিনও না।
একদিনও না। এই ব্যক্তি 12 বছর পর্যন্ত ইবাদত করত, আল্লাহু আকবার। ওই ব্যক্তি 12 বছর পর্যন্ত ইবাদত করতে 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 ওই দিন রাতে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মাফ করাইছে, সুবহানাল্লাহ। আর সাথে সাথে কালিমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে পড়েছে, অপর দিকে আল্লাহর দরবারে চলে গেছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেন যার ভিতরে তার বই আছে, কবরের বই আছে, আল্লাহর বই আছে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না, ঠিক না বেটি? রাসূল বলেন, হে দুনিয়ার মানুষরা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, ওই ব্যক্তি যত গুনাহ করেছে দুনিয়ার মধ্যে আর কি তেমন কেউ গুনাহ করে নাই, ওই ব্যক্তির গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে আপনি আমি যদি তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসটা পড়েছি, হাদিস পড়ে শেষ করে দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা riwayat আছে, পয়গম্বর বলেন, হুরমাতিন নারু আলা সালাসাতি আইনিন, 3 ধরনের চক্ষুর জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে। বারায় না মুগিতে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ধরনের চক্ষুর জন্য? 3 ধরনের চক্ষুর জন্য, 3 শ্রেণীর চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহু আকবার, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যে চক্ষু কান্না করে, চোখের পানি পালায়া কাঁদে, আল্লাহ পাক বলেন ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে। 2 নম্বর হলো ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে সারা রাত ইবাদত করিয়া কাটিয়ে দেয়, পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক, ওই ব্যক্তির জন্য, ওই চক্ষুর জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছে। 3 নম্বর হলো ওয়াইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ, পয়গম্বর বলেন যে চক্ষু কখনো হারামের দিকে যায় না, যে চক্ষু কখনো বেগানা মহিলার দিকে যায় না, পয়গম্বর বলেন হারাম দৃষ্টি থেকে বাঁচিয়ে থাকবে। পয়গম্বর বলেন, আমার নবী বলতেছেন ওই ধরনের চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, পয়গম্বর অপর হাদিসের মধ্যে বলেন দিমাতুল আসি তুতফিউ গাদাবার রব্বে, দিমাতুল আসি তুতফিউ গাদাবার রব্বে। পয়গম্বর বলেন যে গুনাহগার বান্দা, যে মুমিন বান্দা বান্দি ছোট বাচ্চার মতো হাও মাও করিয়া কান্না করবে, হাও মাও করিয়া কান্না করবে, পয়গম্বর বলেন পয়গম্বর বলেন আল্লাহ পাকের অন্তর ঠান্ডা হয়ে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা থামো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিলাম।